ফানাজালাত বারাত, সূরা বারাত। সূরা বারাত কোন সূরার নাম? সূরা তওবার নাম। সূরা তওবা নাযিল হলো ফি নাকযি মা কানা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুশরিকিন মিনাল আহদি আল্লাযী কানু আলাইহি। মুশরিক বিভিন্ন বংশের সাথে, গোত্রের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তিগুলি ছিল, তোমাদের সাথে যে চুক্তি রয়েছে, এই চুক্তিগুলো আর স্থায়ী হবে না, এর নবায়ন হবে না। এই বিষয়ে যে আয়াতগুলি সূরা তওবাতে নাযিল হয়েছে, প্রথম দিকে রয়েছে এই আয়াত নাযিল হলো ফাখারাজা আলিউন আলা নাকাতে রাসূলিল্লাহ। তখন এই কথাগুলি শুনিয়ে দিতে হবে যে দেখো হে বিভিন্ন গোত্রের মুশরিকরা শোনো। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজের মৌসুমে মুশরিকরাও কিন্তু হজ করছে নিজের নিজের তরিকে, ওরা শিরকি তরিকে হজ করছে, মানে জগা খিচুড়ি না, আমাদের দেশে ধর্মের যেমন জগা খিচুড়ি, ওই রকম জগা খিচুড়ি চলছিল। এদিকে খাঁটি ইসলামের হজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম, 300 সাহাবায়ে কেরামদের হজ, আর অন্যদের হজ মুশরিকরা তাদের তরিকাতে কুসংস্কার নিয়ে হজ করছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উষ্ট্রি বাহন হিসাবে দিলেন যে আমার উটের পিঠে চেপে যাও। এটার প্রমাণ যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া উট, সে উটের পিঠে চেপে আমি এসেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আমাকে। আর এই ঘোষণাগুলি শুনিয়ে, কারণ এই ঘোষণাগুলো আবু বকর যদি শোনায় বলি তুমি 3% কি শোনাচ্ছ, তোমার কথা মূল্য নেই। নবী সাল্লাল্লাহু পরিবারের লোক শোনাচ্ছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। ফালাহিকা আবু বকর, রাস্তায় গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হলেন। ফালাম্মা রাহু, যখন দেখলেন তাকে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এখন আর আমির দায়িত্বশীল রাখতে চান না, বরখাস্ত করতে চান, নতুন আমির পাঠিয়েছেন, আমার জন্য আনুগত্য করা ফরজ। হ্যাঁ, সে সিনিয়র হোক জুনিয়র হোক সেটা দেখার বিষয় না, কার বয়স বেশি আর কম এটা দেখার বিষয় নাই। হ্যাঁ, যিনি প্রধান তিনি কাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাকে মানতে হবে। আপনার কোম্পানিতে আপনি চাকরি করছেন, মাশাআল্লাহ আপনার দাড়ি সাদা হয়ে গেছে, বয়স 50-60 হয়ে গেছে, ধরেন আপনি দীর্ঘদিন 25-30 বছর কাজ করছেন, আর একটা নতুন পোলা পান 25 বছরে 20 বছরে, তাকে আপনার মুদির বানিয়ে পাঠিয়েছে, মানবেন না তো উপায় আছে? না মানবেন, না মানলে আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা দুনিয়ার বিষয়। আর ধর্মীয় বিষয় হলে আপনার দিন ক্ষতিগ্রস্ত, ইমান ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে সামিয়ানা ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। এই নীতিমালা সব জায়গায়, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ জীবনে দেখলাম ইসলামিক সেন্টারে কত কে আসলো, ধরেন দায়িত্ব নিয়ে আসলো, কারণ স্থানীয় লোকেরাই দায়িত্বশীল হয়ে আসবে, তার আমার ছেলের বয়সের। তারপর যদি সে দায়িত্বশীল হয় তাহলে যদি বলে যে সে এটা করতে হবে, করতে হবে, মানে এটাই হুকুম, ফরমাইশ, বোঝা গেছে না? এতেই দুনিয়ার কল্যাণ আছে, গঠনমূলক কাজ হবে, আমার প্রতিষ্ঠানেরও এতে কল্যাণ রয়েছে, আর আমারও কল্যাণ রয়েছে, সবারই কল্যাণ রয়েছে, ঠিক কিনা? আর যদি বলে আমি থাকবো না, আত্ম অহংকারে ভোগে না, আমি এই সব এই বলা মানে বাচ্চাদের কথা আমি শুনবো না, তাহলে যেতে হবে। এটা হচ্ছে খারিজি জঙ্গিদের তরিকা। হ্যাঁ, যে কোনো ফাজের নেতা হয়ে গেল, এদেরকে মানি না, এরা সব নাস্তিক। হ্যাঁ, দিয়ে অশান্তি, দেশে অশান্তির শেষ নেই, নিজেও মার খেতে হচ্ছে, মারতে যাবেন তো মার খেতে হবে, দুনিয়া আখেরাত সবই ক্ষতিগ্রস্ত। এই জন্য সামিআনা ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। পাপগুলি নয়, পাপগুলিকে অ্যাভয়েড করে দিতে হবে, পাপের কাজকে, কিন্তু গঠনমূলক কাজে ফাসেকও যদি হয়, আর তাকে যদি আমার উপর আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বা চেপে চলে আসে, তাহলে মানতে হবে। এটা হচ্ছে শরীয়ত, এতে দিন দুনিয়া উভয়ের কল্যাণ রয়েছে। জিজ্ঞাসা করলেন আমির না মামুর, আপনি আমির হয়ে এসেছেন না মামুর হয়ে? আমির মানে নেতা, আর মামুর মানে যে নেতার যে অধীনে, যার উপর হুকুম চলবে অন্যের। তালা বাল মামুর, আলী রাজা বলছেন না, আমি মামুর হয়ে এসেছি আপনার অধীনে, আমি আমির হয়ে আসিনি। বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আকরাউ বারাআতান আলান নাস, জনগণকে শুনিয়ে দেব হজের ময়দানগুলিতে, মেন আরাফে মুজদালিফায়, এই সূরা তওবার ঘোষণাগুলি। ফাসিহু ফিল আরজি আরবাত আশর, এ মুশরিকরা 4 মাস তোমরা খুব বিচরণ করে নাও এই আরব উপদ্বীপ জাজিরাতুল আরাবিয়াতে, আর তারপরে তোমাদের এখানে কোনো স্থান নেই। কারণ নবী বলেছেন আখরাজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, হ্যাঁ, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাদেরকে নির্বাসিত করো, বের করো, এখানে থাকা তাদের অধিকার নেই, শিরক কুফরি করবে আল্লাহর পবিত্র জমিনে, হ্যাঁ, হারমাইন শরীফের পাশে, এই অধিকার নেই, স্থায়ী বসবাসের অধিকার নেই। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, নিয়ে আসা দিন আল্লাহ। অস্থায়ীভাবে শাসক যদি মনে করে এদের প্রয়োজন আছে, সেটা ভিন্ন বিষয়, তখন মাসলা আছে। ওয়া আনবুযু ইলা কুল্লি আহাদিন আহাদা, আর যাদের সাথে চুক্তি রয়েছে যে এতদিনের চুক্তি, এই চুক্তি এই একটা নির্ধারিত মেয়াদ এতদিন, তারপর আর না, এই চুক্তির নবায়ন হবে না, তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই। হয় এখন আরব দেশে থাকলে ইসলাম গ্রহণ করে থাকতে হবে, আর না হইলে এখান থেকে বিতাড়িত হয়ে যেতে হবে। ফাকামা আবু বকর লিন-নাস হাজ্জাতাহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের হজ প্রতিষ্ঠা করলেন।
সুন্দরভাবে হজ সম্পাদন করলেন। হাত্তা ইযা কানা ইয়াউমুন নাহার, যখন কোরবানির দিন আসলো, কোরবানির দিন কোথায়? মেনার ময়দানে, কারণ মেনাতে সবাই আছে। আরাফাতে আবার ওই মক্কার লোকেরা, কোরাইশ বংশের যারা, তারা বলতো যে নাহানুল হোমস, আমরা হচ্ছে হোমস, মানে হিন্দুদের ব্রাহ্মণ আর কোরাইশদের হোমস। ব্রাহ্মণ সব কাজ করবে না, অন্যরা যেগুলো করবে ওগুলো করবে না, ব্রাহ্মণদের কাজ আলাদা, ওরা সিনিয়র। হ্যাঁ, ব্রহ্মার এই মুখ থেকে নাকি তারা পয়দা হয়েছে, এটা হিন্দুদের থিওরি আর কি, ধর্মীয় থিওরি। তো আর বাকিগুলো তাদের সেবা যত্নের জন্য, খেদমতের জন্য পয়দা করেছে ব্রহ্মা, হিন্দুদের কথা। তো এরা বলতো যে আমরা আল্লাহর হারাম থেকে বেরিয়ে যাবো, হজ করো মুজদালিফা পর্যন্ত শেষ, আরাফায় যেত না। কুরাইশরা আরাফায় যেত না, বলছে বাইরের লোক আর আরাফায় যাবে, বাইরে থেকে এসেছি বাইরে যা, হজ কর। তো কোরবানির দিন তখন মানে কামা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ফাআযানা ফিন নাস, জনগণের মাঝে ঘোষণা করে দিলেন, ইনদাল জামরা, জামরার পাশে সবাই পাথর মারতে আসছে, বিল্লাযী আমারাহু রাসূলুল্লাহ, যেই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন? যেসব দিক নির্দেশনা আর সূরা তওবার কথাগুলি একটা একটা করে শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। ইমাম হুমায়দি তার একটি হাদিসের কিতাব রয়েছে মুসনাদ হুমায়দি, তাতে বর্ণনা করেছেন মিন তারিকে যায়েদ ইবনে নুফাই, কেউ কেউ বলেছেন যে সেটি ওসাই। কালা সাআলনা আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলাম যে বেআইয়ি শাইইর বুইসতা ফিল হাজ্জা, এই যে হজে আপনাকে পাঠানো হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আপনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন, মানে কিসের ফরমান নিয়ে গেছিলেন আপনি? কালা বুইসতু বিআরবা, 4টি মূল বিষয় নিয়ে আমি প্রেরিত হয়েছিলাম, 4টি মৌলিক বিষয় নিয়ে, আর তার সাথে সূরা তওবার যে কথাগুলি রয়েছে। 1 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1 নম্বর 4টি বিষয়ের মধ্যে জানি আমি প্রেরিত হয়েছিলাম এই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পেছনে পেছনে, 1 নম্বর হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুমিনা, ঘোষণা যে মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন মুসলিম ছাড়া কোনো কাফের জান্নাতে যাবে না, কাফের জন্য জান্নাত হারাম করেছে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধিস্ট, এক কথায় মুসলিম ছাড়া, আর এমন মুসলিম যে বড় শিরক মুক্ত, বড় কুফরি মুক্ত, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত। তার মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয়, কারণ ঈমান ভঙ্গ করে দিলে সে মুরতাদ হয়ে গেল, হ্যাঁ, ইসলাম বিমুখ হয়ে গেল, বহিষ্কৃত হয়ে গেল।